বান্দা যখন বুঝতে পারে আমি গুনাহ করে ফেলেছি, নিজের উপর জুলুম করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যদি তখন আমার কাছে মাফ চায়, আমার কাছে দয়া চায়, আমি আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেই। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াগফু আনিস সাইয়্যাত। আল্লাহ বলেন তিনি তার বান্দার তওবা কবুল করেন এবং তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। তার যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় আরো জানিয়ে দেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন তাই নয়, যারা তাওবা আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে রোনাজারি করে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, আমার রব আল্লাহ বলেন তাদের সকলকে আমি ভালোবাসি এবং আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা আমার কাছে তাওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু ক্ষমাই করি না, বরং তাদের ভালোবাসি এবং তাদের তাওবা করে আমি তাদেরকে সম্মানিত করে নেই। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে গুনাহ করে আশাহত হয়ে যাওয়ার কোনো কারণ, আল্লাহ মাফ করনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা কোরআন আল কারীমের মাঝে সবচাইতে গুনাহগারদের জন্য আশা জাগনীয় একটা আয়াতে কারিমা নাজিল করেছেন, যে আয়াতটা 39 নম্বর সূরা সূরাতুল জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পরম করুণাময় সুরে বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছেন। কি বলতেছেন আল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন হাবিব আপনি বলে দেন আমার বান্দাদেরকে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা বারবার গুনাহ করেছো, নিজেকে গুনাহর পরিস্থিতিতে ফেলে গুনাহ করতে করতে কলব কালো বানিয়ে ফেলেছো, গুনাহ করতে করতে গুনাহ পাহাড় সম পরিমাণ করে ফেলেছো। বান্দা আশাহত হয়ে যেও না, মন খারাপ করো না। শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দেই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আল্লাহর রহম থেকে আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তুমি জেনে রাখো ইন্নাল্লাহা